ইফতারের একটা জনপ্রিয় আইটেম হচ্ছে ছোলা ভুনা বা ছোলা বুট ভুনা। ইফতার হোক বা স্ন্যাক্স, যে কোনো সময়ই এই ছোলা বুট ভুনা একদম জমে যাবে মুড়ির সাথে। আজকে আমি করে দেখাবো কম মশলা দিয়ে ছোলা বুটের একটা দারুণ রেসিপি। ছোলা বুট ভুনা করার জন্য আমি আধা কেজি ছোলা নিয়েছি। এটাকে আগের রাতেই ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আধা কেজি ছোলার মধ্যে 250 গ্রাম আমি রান্না করব, আর 250 গ্রামের মতো ফ্রিজে স্টোর করে রাখবো, যাতে পরবর্তীতে যে কোনো সময় এটা বের করে রান্না করে ফেলা যায়। সারা রাত ভিজিয়ে রাখার পর পরের দিন ছোলাগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এখন বেশি পরিমাণে পানি দিয়ে সবগুলো ছোলাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য নিয়ে নিচ্ছি 2টা বড় সাইজের আলু কিউব করে, সাথে নিচ্ছি আধা চা চামচের মতো লবণ। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার মতো মিডিয়াম হাই হিটে ছোলাটাকে সেদ্ধ করে নেব। যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি সেদ্ধ করেছি, এবং এটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে এবং একদম পানিটা শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন চাপ দিলেই ছোলাটা কিন্তু একদম ভেঙে যাচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে ছোলাটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এখন এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব, কারণ আমি একটা প্লাস্টিকের বক্সে 250 গ্রামের মতো ছোলা স্টোর করে রাখবো, যাতে পরবর্তী দিন আমার আর ছোলা সেদ্ধ করতে না হয় এবং ঝটপট মশলা দিয়ে জাস্ট ছোলা ভুনা করে ফেলা যায়। এই ছোলাটাকে 1 মাসের মতো স্টোর করা যায়, তবে চেষ্টা করবেন 15 থেকে 20 দিনের মধ্যেই যেন এটা শেষ করে ফেলা যায়, নয়তো অনেকটাই কিন্তু ড্রাই হয়ে আসবে। এবার ছোলাটাকে ভুনা করার পালা। ছোলা ভুনা করার জন্য নিয়ে নিচ্ছি আধা কাপেরও একটু কম পরিমাণ তেল। এর সাথে নিয়ে নিচ্ছি আস্ত কিছু জিরা। জিরার সামান্য একটু ফোড়ন দিলে একটা সুন্দর ফ্লেভার বের হয়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচি এখানে আধা কাপের মতো নিয়েছি। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। মশলাটা হালকা করে একটু ভেজে নিতে হবে। সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি, এতে একটু ভাজাটা ভালো হবে আর মশলাটা পুড়ে যাবে না, এতে আদা রসুনের কাঁচা গন্ধটাও থাকবে না। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আর দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ। এখন মশলাটাকে আবারও একটু কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি আরও একটু পানি ব্যবহার করব, যেহেতু বারবারই মশলাটা শুকিয়ে আসছিল, আর শুকিয়ে গেলে মশলাটা পুড়ে যাবে। একটু পানি দিলে মশলাটা খুব ভালো কষানো হবে। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলায় দিচ্ছি 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 2টা দারচিনি এবং 3টা এলাচ। স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি যে ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা মশলার মধ্যে দিয়ে আরও 15 মিনিটের মতো এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা ছোলার ভেতরে ভালো মতো ঢুকে যায়। কষানোর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা পাকা লাল টমেটো কুচি করে, চাইলে তেঁতুলের কাঠও ব্যবহার করা যেতে পারে, সেক্ষেত্রে টেস্টটা কিন্তু অনেক ভালো আসে, তবে তেঁতুল অথবা টমেটো দুটোই স্কিপ করা যেতে পারে। একটু কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানিটা ব্যবহার করলে ছোলার স্বাদটা ভালো থাকে এবং মশলাটাও খুব দ্রুত ছোলার ভেতরে ঢুকে যাবে। এখন 5 মিনিট এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে আসবে। তবে এই পর্যায়ে আমি আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি, সেটা হলো রসুন কুচি এবং 2-3টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি একটু মুখ ফেরেই দিয়েছি, যাতে ঝালটা বের হয়ে আসে, আর পানিটা শুকাতে শুকাতে রসুনটাও কিন্তু সেদ্ধ হয়ে অনেকটা গলে আসবে। তো এই রসুনের টেস্টটা কিন্তু ছোলার স্বাদটাকে আরও অনেক বেশি বাড়ায় দিবে। সো আপনারা একবার বাসায় আমার মতো ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দিলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে এবং পেঁয়াজের বেরেস্তা দাঁতের নিচে পড়লেও কিন্তু খুব ভালো লাগে খেতে। ছোলা ভুনাটা অলমোস্ট প্রায় রান্না শেষের দিকে। এই পর্যায়ে যে গরম মশলা বা কাঁচামরিচগুলো ছিল সেগুলো আমি তুলে ফেলছি, যাতে খাওয়ার সময় এগুলো দাঁতের নিচে না পড়ে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। গরম মশলাটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন।
আর ফাইনালি দিয়ে দিচ্ছি সবুজ ধনে পাতা। এই পর্যায়ে কিন্তু আমি চুলার হিটটা একেবারেই বন্ধ করে দিয়েছি, কোনো হিট রাখছি না, তাতে ধনে পাতার যে কালারটা এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র এটাকে গার্নিশ করার জন্য আর সুন্দর একটা ফ্লেভার ছড়ানোর জন্য ধনে পাতাটা আমি ব্যবহার করেছি। তো আজকের ছোলা ভুনা রেডি টু সার্ভ। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টস করে। ফেসবুক এবং টিকটক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ফাইনালি একটু পেঁয়াজের বেরেস্তা এর উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি, দেখতে এবং ফ্লেভারটা তাতে খুবই সুন্দর আসে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।